প্রত্যেকের বাড়িতে রান্নার পাশাপাশি দেখবেন আরও অন্যান্য অনেক কাজ থাকে। আজকে যেমন আমারও ইচ্ছে করছিল আমার আলমারিতে যত শাড়ি আছে ওগুলোকে একটু রোদে দেব, কিন্তু দেখুন বৃষ্টি এতই পড়ছে যে বুঝতে পারছি না কি করব। পরপর দুদিন এতটাই বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির আর মুখ দেখতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল কবে যেন একটু রোদের মুখটা দেখব। আর এই যে দেখুন আমাদের কিন্তু জলও স্টোর করে রাখতে হচ্ছে এই বালতির মধ্যে, কারণ একদিন পুরোপুরি কিন্তু টানা আমাদের এখানে লোডশেডিং ছিল, যার জন্য ট্যাঙ্কিতে কিন্তু একটুও জল ছিল না। আর ভাবলাম এই বৃষ্টির জলগুলোকেই যদি বালতির মধ্যে ভরে রাখা যায় তাহলে অনেক কাজই কিন্তু আমাদের হয়ে যাবে। আর দুপুরের রান্নাও হয়ে গেছিলো আমাদের, বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর তার সাথে এগ কোরমা। এত বৃষ্টিতে ম্যাক্সিমাম লোকেই কিন্তু খিচুড়ি বানিয়ে থাকেন। আপনারাও হয়তো ভাবছেন যে আমরা ফ্রাইড রাইস আর এই এগ কোরমা কেন বানিয়েছি। তার কারণ হলো আগের দিনই আমাদের খিচুড়ি খাওয়া হয়েছে, আর পরপর কিন্তু দুদিন দেখবেন খিচুড়ি খেতে ভাল লাগে না, তাই একটু অন্যরকম বানালাম। আর এই যে দেখুন সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু বাজারের দিকে আমার মেয়ের জন্য ওষুধ আনতে। আর এই ওষুধ আনতে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে কিভাবে জলের মধ্যে পা দিয়ে লাফাতাম এবং হাঁটতাম। তো এই ভিডিওটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। টানা দুদিন বৃষ্টির পর এই যে এলো দেখুন একটু রোদের মুখ। তো এই যে রোদের মুখটা দেখে কিন্তু এতটাই খুশি হয়েছি সকালে ঘুম থেকে উঠে, তো ভাবলাম যে কাজটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম কাজটা আজকে সেরেই ফেলি। তো এই যে দেখুন আমার শাড়ির বস্তাগুলোকে নিয়ে আমি এখন নিচে যাচ্ছি, কারণ এগুলোকে উঠোনে আমি রোদে দেব। চাইলে ছাদেও দিতে পারতাম, কিন্তু ছাদটা একটু দূরে হয়ে যাবে, তাই ভাবলাম উঠোনেই দিয়ে দিই। আর এটা দেখতে পাচ্ছেন আমার বিয়ের ওড়না। তো যাই হোক এগুলো সবগুলোই কিন্তু এখন আমি উঠোনের মধ্যে মেলে দেব। শাড়িগুলো রোদে দিতে গিয়ে দেখলাম শাড়ির থেকে ব্লাউজই বেশি, এটা হয়তো অনেকেরই হয়। আর আমার খুব বেশি শাড়ি নেই, যেটুকু আছে এগুলোই আজকে রোদে দিলাম। এই শাড়িগুলোর মধ্যে কিছু আছে যেগুলো আমার খুবই পছন্দের, আমার খুবই ভালো লাগে পরতে। এই শাড়িগুলো খুব বেশিক্ষণ রাখবো না, আধ ঘন্টা রাখলেই হবে। আর এগুলোর কিন্তু ভাঁজও আমি খুলিনি, কারণ একার পক্ষে না এগুলো সম্ভব নয় ভাঁজ খুলে আবার ভালো করে ভাঁজটাকে গুছিয়ে রাখা, কারণ আমার বাচ্চাও আছে আর মা এখন যেহেতু বাচ্চাকে দেখছেন তাই এগুলো আমি করতে পারছি। আর এখানে দেখুন ব্লাউজগুলোকেও আমি নিচে দিয়েছি, কারণ ওপরে আর জায়গা ছিল না, আর ছাদেও আমি যেতে পারছি না। তো এখানে যে বলেছিলাম যে ব্লাউজই বেশি, তাই দেখালাম আপনাদেরকে যে ব্লাউজ কতটা, 2 ব্যাগ পুরো ব্লাউজ ছিল। তো এরপর দেখুন শাড়িগুলো সব আমার দেওয়া হয়ে গেছে, আধ ঘন্টা রেখে তারপর এগুলোকে আবার রুমের মধ্যে রেখে দিতে হবে। তারপর পরে এগুলোকে আমি ঠিক গুছিয়ে আবার ব্যাগের মধ্যে রেখে দেব। তো আজকের ভিডিওটা এরকমই বানালাম, কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আজকে আমি কোনো রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজকের জন্য আমি এখানে ভিডিওটা এন্ড করলাম। টাটা।